नमस्कार बंधुरा आज के आमी बड़ी ओलकपि आलू बेगुनेर एकटा तरकारी रान्ना करब। आमार এই রেসিপিটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটি আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা রান্নাটা এবার শুরু করা যাক। আমি এখানে দুটো ওলকপি নিয়েছি। আমি ওলকপিগুলোকে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব। নিয়েছি বড়ি, আলু আর বেগুন। আলু বেগুনকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি মটরশুঁটি। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বড়ি আর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। বড়িগুলোকে আমি হালকা লাল করে ফ্রাই করে নেব। বড়িগুলোকে আমি হালকা লাল করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি আমি ফ্রাই করব না। দেখুন বন্ধুরা বড়িগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে বড়িগুলোকে তুলে রাখছি। এখন ওই কড়াইয়ে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা। এখন শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নকে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ওলকপি আর আলু। ভালোভাবে ওলকপি আর আলুগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি আমি এখন মিডিয়ামে। শীতকালে এই ওলকপি আলু বড়ি বেগুনের ঝোল খেতে লাগে দুর্দান্ত। ওলকপি আর আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ওলকপি আর আলুগুলো ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও আমি হালকা ফ্রাই করে নেব যাতে কাঁচা ভাব না থাকে। ভালোভাবে আলু, মটরশুঁটি আর কপিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি যাতে মটরশুঁটিগুলো কাঁচা না থাকে। দিয়ে দেবো এবার জল। দিয়ে দিচ্ছি বড়ি। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট স্লাইস করে কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব ওলকপি, আলু, বড়ি, বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, ওলকপি, আলু, বড়ি, বেগুনের ঝোল আমার একদম সেদ্ধ হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে আপনারাও এই রান্নাটা করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব